নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? বাড়ি থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল আজকে, সেই জন্য রাস্তায় চলতে চলতেই কথা বলছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছেন আমি এখন কোথায় যাচ্ছি। রাস্তায় আর বেশি কথা বলবো না, একবারে মন্দিরে গিয়েই কথা হবে। নমস্কার, শুভ সন্ধ্যা, হর হর মহাদেব। বন্ধুরা, আমি সঞ্জু, আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার থাম্বনেল দেখে আপনারা তো নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পেরেছেন, তবুও জানাই আমি এখন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের খুবই ব্যস্ততম কয়রা শহর রানীগঞ্জে আছি। এই ব্যস্ততম শহরে একদম মেন রোডের উপরে জাস্ট কিছুদিন আগে একটা বিরাট মন্দিরের উদ্ঘাটন করা হয়েছে। আমি রাস্তার উপর দিয়ে দু একবার গেছি, মন্দিরে দেখেছি, কিন্তু এই মন্দিরে আসা হয়নি। তো আজকে বিকেলে প্ল্যান করলাম যে যাই মন্দিরটা ঘুরে আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। বিশাল করে এই মন্দিরটা বানানো হয়েছে আর প্রচুর দর্শনার্থীর ভিড়। আমি এই মন্দির সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না, আপনাদের সাথে আমি এই মন্দিরটা ঘুরবো। দর্শক বন্ধুরা, অযথা এখানে সময় নষ্ট করবো না, চলুন আমরা মন্দিরের দিকে এগোই। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগছে এই মন্দিরটা? আমাদের এই এলাকা থেকে খাটু শ্যাম বাবার মন্দির দর্শন করতে আর কাউকে রাজস্থান যেতে হবে না। ক্যামেরার লেন্স দিয়ে এই মন্দিরের পুঙ্খানুপুঙ্খ কারুকার্য দেখানো তো সম্ভব নয়, তবুও আমি চেষ্টা কোনো ত্রুটি রাখবো না। বন্ধুরা, আপনারা আগের ক্লিপগুলোতে দেখতে পেলেন এখনও মন্দিরের কাজ সুসম্পন্ন হয়ে ওঠেনি। দিনের বেশিরভাগ সময়টাই রাজস্থান থেকে আগত নিপুণ কারিগর দিয়ে এই মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, আমার মন্দির সম্বন্ধে সামান্যটুকুও জানা ছিল না। এই মন্দিরেরই একজন দাদার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরটি খাটু শ্যাম বাবার মন্দির। দীর্ঘ 9 বছর ধরে
অক্লান্ত পরিশ্রম এবং সুদক্ষ পাথর শিল্পীদের নিপুণ দক্ষতার মাধ্যমে আজ খনি শহর রানীগঞ্জের বুকে গড়ে উঠেছে এই অতুলনীয় মন্দির। 17ই ফেব্রুয়ারি রাজস্থান থেকে খাটু শ্যাম বাবার শীষ নিয়ে এই খনি শহরে আসা হয়। বিভিন্ন আচার অনুষ্ঠান, ভজন, পুজো, পরিক্রমা ও শোভাযাত্রা শেষে শেষমেশ 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরবেলা থেকে এই মন্দিরের দেবদুয়ার সর্বসাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। শ্রী শ্যাম বালমণ্ডলের সদস্যরা খুবই নিপুণভাবে এই মন্দিরটি পরিচালনা করছেন। এই মন্দিরে অবস্থান করছেন শালেশ্বর বালাজি, রানী সতী দাদিজি, সিদ্ধিদাতা গণেশ এবং শিবশম্ভু ভোলেনাথ। বন্ধুরা, এবার আসি খাটু শ্যাম বাবার গল্পে। খাটু শ্যাম মহারাজ আসলে হলেন ভীমপৌত্র এবং ঘটোৎকচ পুত্র বারবারিক। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের কৌশল করে বারবারিকের শীষ বলিদান নেওয়ার পর বারবারিক শেষ পর্যন্ত যুদ্ধ দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তখন শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত যুদ্ধ দেখার জন্য তার শীষ একটি বিশাল বড় পাহাড়ের উপর রেখে দেন এবং নিজের শ্যাম নাম উপহার দেন এবং আশীর্বাদ করেন যে কলিযুগে বারবারিক শ্যাম রূপে পূজিত হবেন এবং যে ভক্ত ওনার কাছে যা চাইবেন সেই মনস্কামনাই পূর্ণ হবে। রাজস্থানের শিকর শহরের খাটু গ্রামে বারবারিক শ্যাম বাবার আবির্ভাব। এখানে যে মন্দিরটি আছে সেই মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং বারবারিকের উপাসনার জন্য একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। খাটু গ্রামে আবির্ভাব বলেই ইনি সবার কাছে খাটু শ্যাম বাবা বলেই পূজিত। দর্শক বন্ধুরা, এই হলো খাটু শ্যাম বাবার গল্প। দর্শক বন্ধুরা, মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলাম। ভেতরেতে এসি চলছে, খুব আরাম আছে ভেতরে, কিন্তু মন্দিরের যে বাইরের চত্বরটা প্রচণ্ড গরম, তাই একটু মন্দিরের বাইরে এসে বসলাম। আমি মন্দিরের ভিতর যা ভিড় দেখলাম, অনেকটা কোনো উৎসবের মতন মনে হচ্ছে আমার। ভিতরে এত পাবলিক, এত দর্শনার্থী, এত ভিড় ভিতরে। তার সাথে সাথে এই মন্দিরটা একদম রানীগঞ্জ বাঁকুড়া যে মেন রোড আছে, রানীগঞ্জ বাঁকুড়া মেন রোডের উপরে একদম মন্দির। তার কারণে মন্দিরের এলাকাটা একবারে সব সময় পুরো দর্শনার্থীতে একবারে ভরে রয়েছে। আমি তো মনে করি বন্ধুরা, আমাদের আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর অঞ্চলে এর থেকে কোনো বড় মন্দির নেই। মন্দির সম্বন্ধে যতটা জানলাম, বেশিরভাগই এখানে একজন দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, উনি বেশিরভাগটা জানালেন। আর বাদবাকি যেটুকু জানলাম সেটুকু গুগলের দয়াতে জানতে পেরেছি। এই মন্দির নির্মাণে এক্স্যাক্টলি কত খরচা হচ্ছে কেউই সেটা বলতে পারছেন না কিংবা বলতে চাইছেন না, কিন্তু ওনারা এটা বলেছেন যে এই মন্দির নির্মাণে সমগ্র রানীগঞ্জের মানুষের অবদান আছে। আমি যেহেতু রূপনারায়ণপুর চিত্তরঞ্জন অঞ্চলে থাকি, আমি ওখানকার সব মানুষকে বলবো, যদি একবার সুযোগ হয় নিশ্চয়ই এই খাটু শ্যাম মন্দিরে একবার দর্শন করে যাবে। একটু বিকেল বিকেল করে আসার চেষ্টা করবেন মন্দিরে, তাহলে এই মন্দিরের অপূর্ব কারুকার্য তো দেখতেই পাবেন। তার সাথে সাথে মন্দিরের সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতিও দেখতে পেয়ে যাবেন আপনারা। আরেকবার বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। সিকিউরিটি দাদারা সব তাড়াহুড়ো করছে, এবার মনে হয় মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার, হর হর মহাদেব, জয় হিন্দ বন্ধুরা।